আপনি যাকে বিয়ে করবেন তার ৩টি গুণের কথা বলেন, ১, ২, ৩। কেমন ছেলে চান বিয়ের জন্য? প্রথমত সৎ হওয়া লাগবে, দ্বিতীয়ত ধর্মের প্রতি বিশ্বাস থাকা লাগবে এবং তৃতীয়ত আমার যেটা মনে হয় আমি অনেক ঘুরতে ভালোবাসি, সো তাকেও অনেক ঘুরতে পছন্দ করতে হবে, ট্রাভেলার হতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনার জন্য আমি ২টা ছেলে। একটা ছেলে হলো খুবই সৎ, পৃথিবীতে আপনাকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না, খুবই সৎ মানুষ, বেশি পড়াশোনা নাই, চেহারাও তেমন মোটামুটি, আপনার কষ্টে কষ্ট পাবে, আপনার সুখে হাসবে, আপনার দুঃখে কাঁদবে, এরকম একটি ছেলে। আর একটি ছেলে হলো সে খুব শিক্ষিত, তার কাছে প্রচুর টাকা পয়সা আছে, আপনি যা মন চায় তাই করতে পারবেন, দেশ বিদেশ দামি রেস্টুরেন্টে যেখানে যা মন চায়, আমি জামা কাপড় সব কিছু তার কাছে পাবেন, কিন্তু সে যা মন চায় তাই করবে, আপনি কোনো বাধা দিতে পারবেন না। আর যেই ছেলেটা সৎ, ওই ছেলেটা আপনাকে স্বাধীনতা দিবে, সে আপনাকে প্রচণ্ড ভালোবাসবে, কিন্তু সে তো মনে করেন ৩০,০০০ টাকা বেতন পায়, ওই ৩০,০০০ টাকা বেতনের ভিতরেই আপনার সংসার চালাইতে হবে, যখন যা মন চায় তাই করতে পারবেন না। এই 2টা ছেলের ভিতরে আপনি কোন ছেলেটাকে চয়েস করবেন? আমি অবশ্যই দ্বিতীয় ছেলেটাকেই পছন্দ করব, কারণ প্রথম ছেলেটাকে পছন্দ করতাম আপনি যতক্ষণ বলছিলেন যে তার সব কিছু সৎ, কম বেতন, এই সবগুলোতে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু কেউ যদি আমাকে স্বাধীনতা না দেয় তাহলে তো সেটা ডিক্টেটরশিপের মতো হয়ে যাচ্ছে। স্বাধীনতা মানে ফুল স্বাধীনতা, যে আপনি যেখানে মন চায় সেখানে যাবেন, যা মন চায় তাই করবেন, এই স্বাধীনতা। এটা আসলে স্বাধীনতা দেওয়া না, যদি কেউ আমাকে ভালোবাসে তাহলে সে আমার এগুলোতে সমর্থন দিবে, সে আমার কাজগুলোকে পছন্দ করবে। আর যে এই জিনিসগুলো থেকে আমাকে বাধা দেবে, আলটিমেটলি সে আমাকে কোনো কিছুতেই সাপোর্ট দিবে না। আমি একজন শিক্ষিত মেয়ে, তখন দেখা যাচ্ছে আমার পড়াশোনা, চাকরি বাকরি অনেক কিছুতে বাধা আসতে পারে, তো এমন ধরনের মানুষ অবশ্যই আমি চুজ করব না। দ্বিতীয় ছেলে যেটা পছন্দ করছেন আপনি, সে তো চরিত্রহীন। এটা তো আপনি প্রথমে মেনশন করেন নাই যে ওই যে তিনি বললাম, যা মন চায় তাই চরিত্রহীন। করবে সে। যা মন চাই করা মানেই যে সে চরিত্রহীন হয়ে যাবে, এটা কিন্তু না। আপনি বাধা দিতে পারবেন না, ওটা তো আর কি বিস্তারিত বলি না। বাধা দিতে পারবো তার না, কাছে বাট প্রচুর টাকা, সে অসৎ লোক, সৎ লোকের কাছেই তো প্রচুর টাকা থাকে। না, সৎ লোকের কাছেও প্রচুর টাকা থাকতে পারে, কেন পারে না? অসৎ কাজ করলেই যে তার হচ্ছে টাকা বেশি হবে এমনটা কোথাও। বিলাসবহুল জীবনযাপন যারা করে, তারা আসলে বিলাসবহুল জীবন, বিলাসিতা জিনিসটা খুবই আপেক্ষিক একটা বিষয়। আপনি কোন জিনিসটাই নিজের কাছে বিলাসিতা লাগতেছে সেটা সম্পূর্ণ একরকম। আম্বানির কাছে বিলাসিতা একরকম, তারপর আমাদের দেশের যারা বিলাসবহুল জীবনযাপন করে তাদের বিলাসিতাটা সম্পূর্ণ অন্যরকম। সো বিলাসিতাটা আপেক্ষিক। মেয়েদের উদ্দেশ্যে যেটা বলবো যে হচ্ছে শিক্ষিত হও, নিজের পায়ে দাঁড়াও, কারোর উপর ডিপেন্ডেন্সি বাড়ায়ও না, এতটুকু। তাসফিয়া মাশকুরা।